আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, রিপন মিয়া কমেন্ট করেছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কাছ থেকে পরামর্শ চাইতেছি, উবারে চালানোর জন্য কোন গাড়ি ভালো হবে, কি গাড়ি কিনলে ভালো হবে। ভাই আপনার নাম্বারটা দিলে কথা বলতে পারতো। সে বলতে যাচ্ছে যে সে উবারের জন্য একটা গাড়ি কিনতে চায় এবং কি গাড়ি হলে ভালো হয় আমার পরামর্শ চাইতেছে এবং আমার নাম্বারটা চাইছে। আর রিপন মিয়া ভাই, রিপন ভাই, আপনি অতি দুঃখিত, আমি নাম্বারটা দিতে পারবো না। তো আমি বলে থাকি সবসময় যে আমাকে কমেন্টস করেন এবং এই কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু রিপ্লাই ভিডিও দিয়ে থাকি। যে যে ভিডিও চায় কমেন্টস করে আমি কিন্তু দিয়ে থাকি। তো আমি নাম্বার দিতে পারবো না, কারণ কয়জনকে নাম্বার দিব বলেন, আর কয়জনের সাথে আমি কথা বলবো। তো সেজন্য আমি বলি যে আমি নাম্বার দিতে পারবো না। তো আমি একটু বাড়ি থেকে একটু দূরে আসছি, হাঁটতে হাঁটতে একটু রাস্তা দিয়ে আমি হাঁটলাম এবং কি আমি একটু প্রকৃতি দেখতেছি। একটু ভিউটা দেখেন, প্রকৃতিপ্রেমী যারা শুধু ভিউই দেখবেন। তো এখানে দাঁড়িয়ে আমি কথা বলবো, আর বেশি দূর যাব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখুন রিপন ভাই, আমি অতি দুঃখিত, আমি নাম্বার দিতে পারবো না, কিন্তু হ্যাঁ আপনি যেটা জানতে চেয়েছেন সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে পারি এবং কি কিছু পরামর্শ দিতে পারি আমি যতটুকু জানি তার ভিতর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি উবারের জন্য যে গাড়িটা নেবেন, আপনি যদি অভিজ্ঞ ড্রাইভার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার উবারের জন্য গাড়ি কিনতে বেশি একটা কষ্ট হবে না, আপনি উবারের জন্য গাড়ি কিনতে পারবেন। আর অভিজ্ঞ ড্রাইভার হয়ে থাকলে আপনি গাড়ি সম্পর্কে ভালো বুঝবেন। তো আমি বলি যারা অভিজ্ঞ ড্রাইভার না, তারা সাথে করে একজন অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন, বা গাড়ির একজন মেকানিক যদি সাথে থাকে, কার মেকানিক, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। ভালো করে গাড়িটা দেখে শুনে তারপর কিনতে পারেন। তো এখন আমি বলি যে উবারের জন্য কোন গাড়িটা ভালো হবে, কিন্তু আপনি কিন্তু বাজেট বলেন নাই। যদি আপনি বাজেটটা বলতেন তাহলে কিন্তু আমি ভালোভাবে বলতে পারতাম যে উবারের জন্য কোন গাড়িটা ভালো হবে। যেহেতু আপনি বাজেট বলেন নাই, আমি একটা মিড রেঞ্জের বাজেটের ভিতরে আমি একটা বলছি। তো সেক্ষেত্রে যদি সেই গাড়িটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। এখন আমি বলি যে আপনার বাজেট যদি 10 লাখের ভিতর হয়, 10-12 লাখ টাকা বা 15 লাখ টাকা এরকম যদি হয়, তো সেক্ষেত্রে আমি একটা গাড়ির কথা বলতে পারি, কয়েকটা গাড়ির কথা বলতে পারি। আর যদি আপনার দুইটা দুইটা ওয়ে বলবো, দুইটা যদি আপনার 5 থেকে 7 লাখ টাকার মধ্যে বাজেট হয়, তাহলেও আপনি যে গাড়িটা নিতে পারেন সেটা হচ্ছে টয়োটা প্রোবক্স। টয়োটা প্রোবক্স 2000 পরের থেকে আপনি যতটা খুঁজে বের করে নিতে পারেন, যে 2000 পরের মডেল থেকে যে টয়োটা প্রোবক্স গাড়িটা যদি নিতে পারেন 5 থেকে 7 লাখ টাকার ভিতরে, তাহলে কিন্তু আপনার ভালো হয়। আবার যদি আরও কম বাজেটে নেন তাহলে আপনি টয়োটারই 110 এই গাড়িটা নিতে পারেন, কিন্তু তার থেকেও আমি মনে করি যে টয়োটা প্রোবক্স যদি নিতে পারেন তাহলে আপনি রেন্টে গাড়িও টিপ মারতে পারবেন। আপনি উবার পাঠার পাশাপাশি আপনি রেন্টে গাড়িও গাড়িটা চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো টয়োটা প্রোবক্স 5 থেকে 7 লাখ টাকার ভিতরে। আর যদি 10 থেকে 12 লাখ বা 15 লাখ টাকার ভিতরে আপনি গাড়ি নিতে চান, তাহলে আমি বলবো যে এই বাজেটটা যদি হয়ে থাকে তাহলে টয়োটা এক্স করোলা, টয়োটা জি করোলা, এই গাড়িগুলো আপনি নিতে পারেন। আমি শুধু ব্র্যান্ডের নামটা বললাম, কিন্তু আমি কত মডেলের গাড়ি নিতে পারবেন বা পাবেন সেটা আমি বললাম না। কারণ দেখা যায় যে একটা 2005-এর মডেল আর একটা 2007-এর মডেল, কিন্তু 2005-এর মডেলের কন্ডিশন ভালো আছে 2007-এর মডেলের থেকে। তো সেক্ষেত্রে আপনি তো কন্ডিশন ভালো যেটা সেটাই নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু দাম কম বেশিও থাকবে। তো আমি মডেলটা বললাম না, আমি মডেল ছাড়াটাই বললাম যে আপনি মডেল আপনি চয়েস করে নেবেন যেটা আপনার পোষায়। আপনি 2000-এর পরের মডেল পেয়ে যাবেন, সেটা তো নিশ্চিত। 2000 পর 3-4-এর পরের মডেল আপনি পেয়ে যাবেন 10 থেকে 15 লাখ টাকার ভিতরে। তো টয়োটা এক্স করলা এবং জি করলা এই গাড়িগুলোর কিন্তু চাহিদাও ভালো। আপনার উবার এক্সে বলেন বা প্রিমিয়ারে বলেন, আপনি সেখান থেকে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। তো আশা করি ভালো ভালো হবে এই টয়োটার গাড়িগুলো কিনলে, কারণ টয়োটার স্পেয়ার পার্টস, তারপরে আপনার সার্ভিস সেন্টার, তারপর হচ্ছে লোকাল মার্কেটে লোকাল পার্টস, এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি। যে কোনো ব্র্যান্ডের থেকে টয়োটার ব্র্যান্ডটার স্পেয়ার পার্টস কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বেশি। তো সেক্ষেত্রে আপনার একটা গাড়ি চালালে কিন্তু রিপেয়ার করতে হয়, রিপেয়ারের কথা মাথায় রেখে, মেনটেনেন্সের কথা মাথায় রেখে, এবং মেনটেনেন্স কষ্ট কিন্তু কম হবে আপনার টয়োটার গাড়িগুলোতে।
তো সেজন্যই আমি টয়োটার গাড়ি রেকমেন্ড করলাম। আবার অনেকেই বলে আমি যদি টয়োটার গাড়ি রেকমেন্ড করি যে আমি টয়োটার ব্র্যান্ডের সাথে হয়তো আমি কোলাবোরেশন করি বা তাদের সাথে আমার কোনো হাত আছে, তো সেক্ষেত্রে আমি টয়োটার ব্র্যান্ডের গাড়িগুলো আমি সাজেস্ট করি। কিন্তু এরকম মোটেও কিছু না, আমিও আপনাদের মতন একজন লোক, আমার কোনো ব্র্যান্ডের সাথে মানে যোগাযোগ নাই। আমি শুধু বলি এটাই যেটা আমার ক্ষেত্রে ভালো হয় এবং কি আপনাদের সকলের ক্ষেত্রে ভালো হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আমি এই গাড়িগুলো সাজেস্ট করে থাকি। এখন যদি আমার কথা কাজে মিল না হয় তাহলে আপনারা বলেন, কিন্তু হ্যাঁ, আপনারা যদি বাজার বিবেচনা করেন, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করেন, তাহলে আপনার আমার কথার সাথে একমত হতেই হবে। তো টয়োটা ব্র্যান্ডের গাড়ি, আপনি যে কোনো ব্র্যান্ডের এই গাড়িগুলো আপনি নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আমার পক্ষ থেকে টয়োটা ব্র্যান্ডের গাড়ি আপনি নিতে পারেন। তো যে বাজেটগুলো আমি বললাম যে 5 থেকে 7 লাখ টাকার ভিতরে প্রোবক্স নিতে পারেন, আর যদি আপনার 10 থেকে 15 লাখ টাকার ভিতরে বাজেট হয়ে থাকে তাহলে আপনি এক্স করলা, জি করলা এগুলো গাড়ি আপনি নিতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।